মাছিকে তো আর সুবাস বোঝানো যায় না, যায়? একটা সত্যি কথা বলি, আমরা অনেকেই জীবনে কোনো না কোনো সময় এই ভুলটা করি, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে এমন কিছু মানুষকে ভালো কথা বোঝাতে যাই যারা আসলে সেই ভালোটার মূল্য বোঝার যোগ্যই না। কয়েক বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা ব্যক্তিগত গল্প বলি। তখন একটা নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত, দিন রাত কাজ করছি। আমার টিমে এমন একজন মানুষ ছিলেন যার স্কিল খুব ভালো, কিন্তু মানসিকতা প্রচন্ড নেতিবাচক। সারাক্ষণ অন্যের পিঠে পিছে কথা বলা, কোনো কোনো ভালো আইডিয়া দিলে সেটাতে খুঁত ধরা, আর পুরো টিমের পরিবেশটাই বিষিয়ে তোলা ছিল তার কাজ। আমি ভাবলাম, আরে মানুষ তো, কিছু বুঝিয়ে বললে, ভালোবাসা দিলে নিশ্চয়ই বুঝবে। আমি তাকে পার্সোনালি সময় দেওয়া শুরু করলাম। রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছি, ঘন্টার পর ঘন্টা তার হতাশার গল্প শুনেছি। তাকে বোঝাতে চেয়েছি যে পজিটিভ থাকলে জীবনটা কত সুন্দর হয়। সোজা বাংলায় আমি তাকে ময়লার চেয়ে ফুল যে কত সুন্দর সেটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। ফলাফল বিগ জিরো, বিগ জিরো। কয়েক মাস পর উল্টো আবিষ্কার করলাম, সে আমার এই ভালো মানুষটি আর নমনীয়তাকে আমার দুর্বলতা ভেবে বসে আছে। শুধু তাই নয়, পর্দার আড়ালে আমারই নামে এমন কিছু নোংরা মিথ্যা রটিয়েছে যা আমার ক্যারিয়ারের বড় ধরনের ক্ষতি করতে পারত। সেদিন ধান্দাটা খেয়ে একটা চরম শিক্ষা পেয়েছিলাম। মাছকে আপনি যতই বোঝান না কেন ডাস্টবিনের চেয়ে গোলাপ ফুল সুন্দর, তার পছন্দ কিন্তু ওই ডাস্টবিনই থাকবে, কারণ তার জন্ম আর বেড়ে ওঠা ওইখানে। এই ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাটা এখন আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এখন আমি আর সবাইকে বোঝাতে যাই না, আমার এনার্জি আর সময় এখন খুব হিসেব করে খরচ করি। বর্তমান অফিসে বা ব্যক্তিগত জীবনে আমি এই সূত্রটা অক্ষরে অক্ষরে মেনে চলি। সঠিক মানুষের পেছনে সময় দিন। যে মানুষ আপনার ভালো কথা বা আইডিয়ার কদর করবে তাকে সময় দিন, বুঝিয়ে দিন। সীমানা টানতে শিখুন। সবাইকে ভালো মানুষ বানানোর দায়িত্ব আপনার নয়। নেতিবাচক মানুষ থেকে যত দ্রুত সম্ভব দ্রুত 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 দূরত্ব বজায় রাখুন। শান্তি সবার আগে। তর্ক করে জেতার চেয়ে নিজের মানসিক শান্তি বজায় রাখা অনেক বেশি দামি। সবাইকে খুশি করার বা সবাইকে ভালো পথে আনার চেষ্টা করাটা এক ধরনের একটা বোকামি। সুবাস শুধু তাকেই দেওয়া যায় যে ফুল ভালোবাসে, মাছিকে নয়। আমাদের জীবনে তো এমন অনেক মাছি মার্কা মানুষের অভাব নেই, তাই না? আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে কাউকে ভালো কিছু বোঝাতে গিয়ে উল্টো নিজেই মাস খেয়েছেন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।